অতিরিক্ত সময় সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমির মঞ্চে মেসিরা। এমবোলোর লাল কার্ডে কপাল পড়ে সুইসদের। শেষ পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আটকে রাখতে পারেনি জাকার দল। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমের দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে উঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময়ে লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমে যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ইতিহাস বলছে আর্জেন্টিনা কখনোই সেমিফাইনালে হারেনি। ব্রাজিলের মতো ঘরের মাঠে 7 গোল খাওয়ার সে কলঙ্ক নেই দলটার, বরং 6 গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার রেকর্ড আছে। বিশ্বকাপের সেমিফাইনাল যেন আর্জেন্টিনার জন্য বারবার ইতিহাস গড়ার মঞ্চ। এই পর্যায়ে নামলেই যেন আলাদা এক রূপে ধরা দেয় আলবিসেলেস্তারা। 1930 সালে যুক্তরাষ্ট্রকে 6-1 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে তারা। এরপর 1986 সালে দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়ে আরেকটি ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। 1990 সালে স্বাগতিক ইতালিকে তাদেরই মাঠে টাইব্রেকারে হারিয়ে স্তব্ধ করে দেয় লাখো দর্শককে। 2014 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষেও স্নায়ু চাপের লড়াই জিতে আবারও ফাইনালে পৌঁছে যায় দলটি। সবশেষে 2022 কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে লিওনেল মেসির নেতৃত্বে আরও একবার বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। সেমিফাইনালের ইতিহাস তাই বলে, বড় মঞ্চে নিজেদের সেরাটা উজাড় করে দিতেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে আর্জেন্টিনা। আরও একটি সেমিফাইনাল ইংল্যান্ডের বিপক্ষে, আর আরও একটি ফাইনালের হাতছানি। আলবিসেলেস্তারা কি পারবে পূর্বের রেকর্ড ধরে রেখে আরও একটি ফাইনালে পৌঁছে যেতে? এখন যেন প্রশ্ন সেটাই। অতীত বলছে আর্জেন্টিনা পারে, আর বাস্তবতা বলছে কিছুই অসম্ভব নয়। দরকার শুধু আত্মবিশ্বাস আর মাঠে নিজেদের সেরাটা দেয়া। বৈরী আবহাওয়াও থামাতে পারেনি আর্জেন্টিনা দলের বাংলাদেশি সমর্থকদের জয় উল্লাস। বৃষ্টি মাথায় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে প্রিয় দলকে সমর্থন জুগিয়েছেন ভক্তরা। তাদের বিশ্বাস এবারের বিশ্বকাপেও শিরোপা নিয়ে ফিরবে মেসির দল।
লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনার দলের বাংলাদেশি সমর্থকরাও। এমন জয় উদযাপন তাই বলে দেয় উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবি সেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা। তবে যে কোনো মূল্যেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় এই টিএসসি ময়দানে উপস্থিত হই একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা। নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে। তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি। এটা আমাদের আসলে মানে হবে। আমরা বিশ্বকাপ নিবই আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, ওই লাস্টে যে গোল দিচ্ছে। তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাআল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। থামতে চান শিরোপা জয় দিয়ে। অবসরের গুঞ্জনের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয়ার দিনে জানান, ফিট থাকলে রোনালদো সবসময়ই জাতীয় দলের বিবেচনায় থাকবেন। আল নাসরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় পর্তুগিজ মহাতারকাকে বেশ ভালোই বোঝেন সেরেকাওদের নতুন কোচ। তাকে সঙ্গে নিয়ে পর্তুগালকে অনেক সাফল্য উপহার দেওয়ার কথা জানান জেসুস। পর্তুগাল জাতীয় দলে নতুন যুগের শুরু। রবার্তো মার্তিনেজের বিদায়ের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। 71 বয়সী এই কোচের প্রথম সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনালদো বিশ্বকাপকে বিদায় জানালেও জাতীয় দল ছাড়ার ঘোষণা এখনও দেননি। তবে এবারের বিশ্বকাপে রোনালদোকে ঘিরে জন্ম নিয়েছে অনেক বিতর্কের। সতীর্থদের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জনও উঠেছে। তার জন্য সুযোগ হারাচ্ছেন তরুণ প্রতিভারা। প্রশ্ন, এত সব নেতিবাচক আলোচনার মাঝে রোনালদোকে নিয়ে জেসুসের পরিকল্পনা কি? আমি এখনো ক্রিস্টিয়ানোর সঙ্গে কথা বলিনি, তবে সে আমার বা জাতীয় দলের জন্য কখনোই কোনো সমস্যা নয়। সে পর্তুগাল ফুটবলের প্রতীক, জাতীয় দলের প্রতীক এবং এই দেশের গর্ব। আল নাসরে এক মৌসুম একসঙ্গে কাজ করেছেন জেসুস ও রোনালদো, তাই CR7কে খুব কাছ থেকেই চেনেন নতুন এই কোচ। তার বিশ্বাস, রোনালদোকে সামলানো কঠিন নয়, বরং দুজনের মধ্যে বোঝাপড়াই হবে দলের জন্য সবচেয়ে বড় শক্তি। রোনালদোর সঙ্গে কাজ করা খুবই সহজ। সে কোন পর্যন্ত যেতে পারবে সেটা যেমন সে বোঝে, আমিও বুঝি। তবে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শেষ পর্যন্ত সেই নেবে। কিন্তু যতদিন সে খেলবে এবং জাতীয় দলে ডাক পাওয়ার মতো ফিট থাকবে, আমি তাকে অবশ্যই আমার দলে বিবেচনায় রাখবো। তবে শুধু রোনালদো নন, বিশ্বকাপে আসানোর পারফর্ম করতে না পারলেও পুরো দল নিয়ে আত্মবিশ্বাসী জেসুস। বর্তমানে স্কোয়াডের অর্ধেকেরও বেশি খেলোয়াড় এর আগে তার অধীনে খেলেছেন, তাই দল গঠনে খুব বেশি সময় লাগবে না বলেই বিশ্বাস তার। লক্ষ্য একটাই, শিরোপা জেতা। আমি যেখানে যাই জিততেই যাই। এখানেও লক্ষ্য একটাই। আমার বয়স 71 হলেও নিজেকে 50 বছরের মতোই অনুভব করি। কঠিন চ্যালেঞ্জের জন্য আমি প্রস্তুত এবং আমি বিশ্বাস করি আমরা সফল হব।